ঝিনুক, উনি তো আমাদের অসুবিধার কারণ হননি, বরং আমাদেরকে সাহায্য করেছেন। তাছাড়া এইভাবে কথায় কথায় মানুষকে সন্দেহ করা ঠিক না। আর তুই যা, জেঠিকে গিয়ে বল ওনাকে চা দিতে। আর তুই দোকানে যা, আমি আসছি। শোন, যা দে, যা। ঠিক আছে। জেঠু, আস্তে আস্তে আমি আমার কাপড়টা বদলে নিই। জেঠু, আপনি এখানে? কিছু দেখতে পাইতাছি না। সাবধানে জেঠু। দরজা খানা কোন দিকে? দরজা খানা দেখতে ওকে না? এক মিনিট দাঁড়ান। ভাগ্যিস দেখতে পাননি। ওই আমার ভেজা জামা কাপড় গুলো লইতে আমি তো আইছিলাম, আমি দেখতে সব ব্যবস্থা করে দেবো, আপনি এটা পড়ুন। কানে ঢুকায় না, কানের পাশে দাও। অহন দেখতে পারতাছি। আচ্ছা, আপনি আসুন আমার সাথে, বাইরে আসুন। আমার লাঠি নিন যেটা নিন। সুদাতে শেষ পর্যন্ত এই বুড়োটার সাথে? আসলে এই ভেজা শাড়িটাতে পা জড়িয়ে আমি পড়ে যাচ্ছিলাম, ভাগ্যিস জেঠু ধরে নিল। সরি জেঠু। থ্যাংক ইউ। ফোনটেদাজ দোকানের সামনে দাঁড়িয়ে যা বলল, তারপর তো মনে হয় না কেউ আমাকে নিজের মেয়ের বিয়ের দায়িত্ব দেবে। তবে কি আমার স্বপ্নটা অধরায় থেকে যাবে? সুধাকে এরকম মনমরা দেখাচ্ছে কেন? বৌনি আজ দোকানে বিক্রির বাকি টাকাটা। শিলাদি, একটা কাজ আছে, এসো তো। আচ্ছা, বলছিলাম যে আপনার বাড়িটা কোথায়? আস্তে 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 আস্তে। হ্যাঁ জেঠু, আপনার বাড়ি কোথায়? আপনি কোথা থেকে এসেছেন? এসবে তো আমরা কিছুই জানি না, একটু বলুন শুনি। আপনার বাড়ি কোথায়? আপনি কোথা থেকে এসেছেন? আরে বলছি কি যে আপনার বাড়িটা কোথায়? বাসা বাসা আমার বাঁকুড়া আমার বাসা। কি বাঁকুড়া? আপনি অত দূর থেকে রোজ আমাদের দোকানে চা খেতে আসেন? না মানে সেখানে বুঝি চায়ের দোকান নেই? আরে জেঠি, আসলে আমার দিদি এত ভালো চা বানায়, তাই জেঠু ওই সুদূর বাঁকুড়া থেকে আমাদের দোকানে রোজ চা খেতে আসেন। কি তাই না জেঠু? না আসলে কি হয়েছে, কয়দিন হইল আমি পাশেই একখান কি যেন কয় হোটেলে উঠছি। বাঁকুড়া তো আমার দেশের বাড়ি, আমি যাই, আমার তাড়া আছে। মানে বাঁকুড়ার কোথায় কোথায় বাড়িটা? কোথায়? কোথায় কোথায় কইতে ওই যে বিঘা বিঘা ধানের ক্ষেত,
আর তারপরে একখান বিশাল পুকুর। সব আপনার? আমার। আর একটু আগাইলে আমার বাসা আছে। ও হ্যাঁ, ঠিক ঠিক, আমরা একবার ওখানে ঘুরতে গিয়েছিলাম, তোমার মনে নেই মা? কিন্তু যতদূর আমার মনে পড়ছে ওখানে তো একটা পুরনো রাজবাড়ি আছে, মানে আশেপাশে তো কোনো বসতি নেই জেঠু। রাজবাড়ি আছে? হ্যাঁ আছে তো, এটাই তো আমার বাসা। রাজবাড়ি? আপনার বাড়িতে আর কে কে আছে? সাতকুলে আমার কেউ নাই। বুড়োটার অনেক টাকা রে। বুড়ো মরলে এত সম্পত্তি কাকে দেবে বলতো? যাও গে, আমি তো না না না, আমি আইতাছি। যাই আমি। ব্যাখ্যান দাও আমার, কাঁদে দাও। জেঠু, বলছি আপনি তো একাই থাকেন, যদি ঠান্ডা লেগে জ্বর হয় তাহলে এই ওষুধগুলো খেয়ে নেবেন, ঠিক আছে? নিন। তুমি তো আমার ওষুধ খুকি। হ্যাঁ তুমি আমার ওষুধ খুকি? এই বুড়ো তো হেভি বজ্জাত। এই বুড়ো কি দিদিকে লাইন মারছে? দিদি না কিচ্ছু বোঝে না। বুড়োর মতলব আমার ঠিক লাগছে না। আপনারা ভেবে দেখে নিন, আমি ডিভোর্স ফাইল করে দিয়েছি। আমরা সব ভেবেই তারপর ডিভোর্সের মতন এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছি। আচ্ছা, ডিভোর্সের রিজন হিসেবে কি দিয়েছেন? এটা তো মিউচুয়াল ডিভোর্স। আমি দেখিয়েছি লাস্ট 1 বছর আপনারা আলাদা থাকেন, আপনাদের মধ্যে মনের কোনো মিল নেই, আলাদা হতে চান আপনারা। আমি আগের থেকেই সব ওনাকে জানিয়ে দিয়েছিলাম। সামনের সপ্তাহে প্রথম সই আপনাদের। আপনারা সত্যি একে অপরের সঙ্গে থাকতে চান না তো? হ্যাঁ ম্যাডাম, উনি আমার সাথে থাকতে চান না। কথা না বাড়িয়ে আপনি সই করার ব্যবস্থা করুন। বেশ, আমি ব্যবস্থা করছি। দিদি, আমাদের এখন অবধি প্রফিট 40,000 টাকা, আর সুধাময়ী জলপানের লোকজন বেশ ভালোই ভিড় করছে। কিন্তু ঝিনুক, সুধা ম্যারেজ ব্যুরোর কথা তো কেউ জানতেও চায় না। তাছাড়া এখনকার মানুষ এসব ইভেন্ট ম্যানেজমেন্ট, এসব বিয়ে, এই ধরনের ব্যাপারটা অতটা বোঝে না, জানিস তো। দিদি, সুধা ম্যারেজ ব্যুরোয় যে SMB ইভেন্ট, এটা যদি সবাই জানতো তাহলে এতদিনে তো লোকের লাইন লেগে যেত। চল না আমরা সবাইকে জানিয়ে দিই এটা। আর তুই তোর আগের কাজের ছবিগুলো সবাইকে দেখাতে পারবি। আর SMB ইভেন্টকে তো সবাই এমনিতে চেনেও। না ঝিনুক, ঠাম্মি জানে না যে SMB ইভেন্টের পেছনে আমিই ছিলাম। ওই নামে ব্যবসা করলে মিস্টার বসু মল্লিকের সাথে ঠাম্মির দূরত্ব তৈরি হয়ে যাবে। মিস্টার বসু মল্লিককে ঠাম্মি ভুল বুঝবেন। আমরা যদি আবার নতুন করে শুরু করি ঝিনুক। নতুন করে শুরু? কিন্তু দিদি, এই বছরে যাদের বিয়ে তারা তো অলরেডি সব আয়োজন করেই ফেলেছে। তার মানে পরের বছরের অপেক্ষা? দিদি, আমরা শুধু খাবারের দোকানের ঠেলা গাড়ি দিয়ে কিভাবে 30 লাখ টাকা 1 মাসে জোগাড় করব? আমাদের বড় বিয়ের অর্ডার নিতেই হবে। ওনার আসল স্বপ্ন তো সুধা ম্যারেজ ব্যুরো, তার জন্যই তো এত কিছু করছেন উনি। আমি ওনাকে হারতে দেব না। কথা দিচ্ছি সুধা, আজ সন্ধ্যের মধ্যে সুধা ম্যারেজ ব্যুরো প্রথম খদ্দের কড়া নাড়বে আপনার অফিসে। আপনার এত লড়াই আমি বৃথা হয়ে যেতে দেব না। ডিভোর্সের কাছে বিয়ে করাতে কোনো খদ্দের আসবে না। আমারই এত বড় স্বপ্ন দেখাটা ভুল হয়েছে। আমি আইসে এই নাও বিয়ার রেজিস্ট্রেশনের 5,000 টাকা অ্যাডভান্স। এবার শুধু একখান পাত্রী চাই। পাত্রটা কে জেঠু? এই যে তোমার সামনেই বইয়া আছি।